জাতীয় নাগরিক পার্টি এনসিপি পৌঁছেছে টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নূর, এনসিপির পথসভার কি খবর আপনার কাছে আছে, জানাবেন আমাদের। কাকলে আজ ২৯তম দিনের মতো জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রাটি আজকে টাঙ্গাইল অনুষ্ঠিত হচ্ছে। এবং একটু আগেই টাঙ্গাইলের যে শামসুল হক তোরণ রয়েছে বা সার্কিট হাউস যে রয়েছে, সেই সার্কিট হাউসের সামনে থেকেই এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তার নেতৃত্বে টাঙ্গাইল জেলার যে নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের যে আজকের পদযাত্রা, সেই পদযাত্রাটি শুরু করেছেন। এবং এখান থেকে টাঙ্গাইল শহরে প্রায় ২ কিলোমিটারের মতো রাস্তা তারা সড়কে হাঁটে পদযাত্রা করবেন। এখানকার সাধারণ যারা দোকানদার রয়েছেন, সাধারণ যারা মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন। এবং কথা বলা শেষে নিরালা মোড়ে যে শহীদ মিনারটি রয়েছে, টাঙ্গাইলের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি পথসভা করবেন। জাতীয় নাগরিক পার্টি পথসভা করবে এবং সেই পথসভা থেকে জাতীয় নাগরিক পার্টি তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো উপস্থাপন করবেন। এবং একটু আগে সকালে আমরা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের সঙ্গে কথা বলেছিলাম। তার আগে তিনি এখানকার যারা শহীদ পরিবার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলেন। তারা সুস্পষ্ট করে বলেছেন আসলে বাংলাদেশের যে মৌলিক সংস্কার এবং গণহত্যার যে বিচার, এই সমস্ত বিষয়ে বাংলাদেশে আসলে কোনো ধরনের ছাড় তারা দেবেন না। যে কোনো মূল্যে মৌলিক সংস্কার তারা আদায় করে নেবেন এবং গণহত্যার যে বিচার সেটি নিশ্চিত করতেই হবে। এর আগে কোনো ধরনের নির্বাচন তারা মানবেন না। এবং অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদের কাছেও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সুস্পষ্ট করে আহ্বান জানিয়েছেন, তারাও যেন মৌলিক সংস্কারের সাথে কোনো জায়গায় কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করেন। কাকলি, দর্শক জানছিলাম টাঙ্গাইল থেকে এনসিপির পদযাত্রার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।